বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঋষি ব্যানার্জি তার অফিসের কনফারেন্স রুমে বসে থাকলেন, মুখে চাপা আতঙ্ক। তিনি জানতেন উজির বর্তমান পরিস্থিতি খুবই সংবেদনশীল। জিৎ বাসু এসে খবর দিলেন যে কন্ট্রোল রুম থেকে একটি তথ্য এসেছে, নিশা মিত্রের নাম উজির বিপদের সঙ্গে যুক্ত। ঋষি অবাক হয়ে উঠলেন, কারণ তিনি জানতেন নিশা কখনোই এমন কিছু করতে পারবে না। নিশা নিজেও রুমে প্রবেশ করলেন, চোখে অপ্রকাশ্য দুঃখ, এবং বললেন, আমি কি কখনো আমার বোনকে ক্ষতি করার চেষ্টা করব? জিৎ বাসু মোবাইলটি দেখালেন, যেখানে এসএমএসগুলি স্পষ্ট ছিল, উজিকে বাধা দেবার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু নিশা দ্রুত প্রতিক্রিয়া জানালেন, এসব আমি করিনি, এখানে আমার কোনো হাত নেই। তার কণ্ঠ কাঁপছিল এবং চোখে জল জমে আসছিল। ঋষি অবাক হয়ে বললেন, তাহলে এই পুরো পরিকল্পনার পিছনে কে আছে? তখন নিশার চোখে একটি অদ্ভুত চিন্তা ফুটে উঠল। দুর্জয় এই সবের নেপথ্যে আছেন এবং উজি বিপদের মুখে পড়বে ঠিক এই পরিকল্পনার মাধ্যমে। পরবর্তী অংশে ঋষি, জিৎ এবং নিশা একটি তীব্র স্ট্র্যাটেজি মিটিং করেন। তারা সিদ্ধান্ত নিলেন যে তারা রেস্তোরাঁয় গিয়েই একটি ফাঁদ সাজাবেন। খাবারের মাধ্যমে একটি ডিভাইস রাখবেন যা উজিকে কালকে যোগদান করতে বাধা দেবে। নিশা স্বেচ্ছায় সেই দায়িত্ব নিলেন, কিন্তু তার চোখে এখনও অপ্রকাশ্য দুঃখ ফুটে উঠছিল। সে ভাবছিল কিভাবে তার বোন এবং উজি উভয়েরই নিরাপত্তা নিশ্চিত করা যায়। রেস্তোরাঁয় পৌঁছে তিনজন সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন। জিৎ ডিভাইসটি সঠিক স্থানে রাখলেন, ঋষি বাইরে নজরদারি করলেন, আর নিশা নিশ্চিত করলেন যে কোনো ভুল বা বিপদ ঘটবে না। আচমকাই দূর থেকে এক ছায়া দেখা গেল। দুর্জয় নিজের আসল চেহারায় হাজির হলো, যা সবাইকে অবাক করল। নিশা দ্রুত ব্যবস্থা নিলেন এবং দুর্জয় বুঝতে পারলেন যে তার খেলা ধসে গেছে। শেষে উজিকে পুরো ঘটনা প্রবাহ সম্পর্কে জানানো হয়। উজি প্রথমে স্তব্ধ থাকলেও পরে সে বুঝল যে নিশা কখনোই তার ক্ষতি করতে চায়নি। উজি এবং নিশার মধ্যে নতুন একটি বিশ্বাসের সেতু তৈরি হলো, আর ঋষি ও জিতও প্রশান্তি পেলেন যে দুর্জয়ের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে সবাই শিখল, সত্য এবং সাহস সবসময় বিজয়ী হয়। এই নতুন গল্পের মাধ্যমে দর্শকরা 15 মিনিটের একটি উত্তেজনাপূর্ণ, রোমাঞ্চকর এবং আবেগপূর্ণ অভিজ্ঞতা পাবে, যেখানে প্রতিটি চরিত্রের চরিত্ররেখা এবং নাটকীয় মোড় সম্পূর্ণ ভিন্নভাবে ফুটে উঠেছে। ঋষি, জিৎ এবং নিশা যখন পরিকল্পনা শেষ করলেন, তখন তারা বুঝলেন যে শুধু একটি ফাঁদই যথেষ্ট নয়। তারা উজিকে নিরাপদ রাখতে হলে আরও তীক্ষ্ণ কৌশল নিতে হবে। নিশা প্রস্তাব করলেন যে তারা গোপনে একটি ভিডিও ফিড লাগাবে, যাতে যে কেউ উজিকে টার্গেট করার চেষ্টা করলে তা সরাসরি ধরা পড়বে। ঋষি এই আইডিয়ায় সম্মতি জানালেন এবং জিৎ সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমের প্রযুক্তি সেটআপ শুরু করলেন। পরের দিন রেস্তোরাঁয় পরিকল্পনা অনুযায়ী সমস্ত ফাঁদ সাজানো হলো। উজিকে ভেবেই রাখা হয়েছিল যে সে সাধারণ খাবারের জন্য আসবে, কিন্তু সত্যিকার পরিকল্পনা ছিল উজিকে নিরাপদ রাখতে। নিশা খাবারের প্যাকেজের ভেতরে একটি ছোট সিগন্যাল ডিভাইস রাখলেন, যা কন্ট্রোল রুমে সরাসরি সংযুক্ত। জিৎ নিশ্চিত করলেন যে সবকিছু ঠিকভাবে কাজ করছে এবং দূরে থেকে নজরদারি করছেন। এই মুহূর্তে দূর থেকে দুর্জয়ের ছায়া দেখা গেল, যা তিনজনকেই সতর্ক করল। নিশা সাহসের সঙ্গে সেই মুহূর্তে এগিয়ে এলেন এবং দুর্জয়কে থামালেন। সে বুঝল যে তার ষড়যন্ত্র ধ্বংসপ্রাপ্ত। ঋষি এবং জিতও সঠিক সময়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন। উজিকে পুরো ঘটনা জানানো হলো এবং সে অবাক হলেও আনন্দিত হলো যে নিশা কখনো তার ক্ষতি করতে চায়নি। এই মুহূর্তে উজির